CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ধলাইয়ে প্রধান শিক্ষকের অশালীন আচরণে উত্তম মধ্যম জনতার তীব্র চাঞ্চল্য। দুদিনের আসাম সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন রাজভবন উদ্বোধন ও পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনে যোগদান করবেন। কাছাড় কলেজে এনএসইউআই ও এভিবিপির সমর্থিত কিছু ছাত্রের মধ্যে সংঘর্ষ, গুরুতর আহত একসহ বেশ কজন। কাশ্মীরে হরপা বানে ওয়াচ টাওয়ার ভেঙে উধারবন্দের বাসিন্দা বিএসএফ জওয়ানের মৃত্যু। আগামী 31 আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার জন্য শিলচরবাসীকে আহ্বান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। এখন আসছি বিস্তারিত সংবাদে। ধলাই নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত গজালঘাটের কালারাম বর্মন এমই স্কুলে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার। অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক আলী আহমদ লস্কর। তুমি কোন স্কুলে পড়ো? কালারাম বর্মন এমই স্কুল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আর তোমার স্কুলের হেডমাস্টারের নাম? আলী আহমদ লস্কর। তোমার স্কুলের হেডমাস্টার তোমার সাথে যে ব্যবহার করছেন শুনছি, ওইটা একটু কও তো। গত সোমবারে গেছি না ক্লাসে, আমি কমলমে গেছি, কমলম থেকে আমি রশিদাবাদ গেছি। আর কমলম থেকে আইবার সময় হোসেন ভাত খাইয়েছে আমি বাইর থেকে। আমি বলছি ওই বাইরটি ভাত খাইয়ে এসেছি। এবার হোসেন কেন স্কুল বাইর ভাত খাই ওখানে স্কুলে খাও না কেন, আর স্কুলে খাও না কেন বাইর ভাত খাই। আমি বলছি আমি বাইরটি ভাত খাইয়ে এসেছি। ওটা হইতো গলার দোষণ ভুগতি নিয়ে গলার দোষণ। আর ক্লাসও বিয়ালো হালি আঘাটা বাসা মারবো না, হালি ভালো কমতে হালি পর্যন্ত। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীসহ প্রায় 2 শতাধিক লোক স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করে উত্তম মধ্যম দেন। এর ফলে গজালঘাট এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার কুলেন্দ্র হুজুরি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এদিন বিকেলে ভুক্তভোগী ছাত্রীর মা ধলাই থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে এ ঘটনায় 2 মধ্যভোগী দালাল অর্থ দিয়ে ঘটনা চাপিয়ে রাখতে দৌড়ঝাঁপ করেছেন। 50,000 টাকা দিয়ে এফআইআর উঠানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ। কিছু আর মারছি না তার সঙ্গে। তারা আবার ভিতরে ঢুকছে, ঢুকার পরে আমার আবার ডাকছে, ডাকার পরে আবার তারা ধমকি দিছে। ধমকি দেওয়ার পরে তখনও আমি আর কিছু তার সঙ্গে আর কথা কইছি না। কথা কওয়ার পরে আমি আমার তারা কইয়া আমি বেরিয়ে গেছি গিয়া। তারা কেস উড্ড্র করছে, উড্ড্র করিয়া আমারে তারা বাইরে 50,000 টাকা দিছে। আচ্ছা, আপনি যে কইছেন আপনি ঢুকছেন এবং বাইরে আইছেন, আপনি কই ঢুকছেন? ঘর থেকে মানে ধরাই থানাত ঢুকছি গিয়া। থানাত ঢুকার পরে তারা আমার আবার ধমকি দিছে। তো ধমকি দেওয়ার পরে আমি আর কিচ্ছু কথা উঠা কইছি না, চুপচাপ রয়েছি আমি। এরপরে আবার মানে তারা আবার ধমকি দিছে আমার। ধমকি দেওয়ার পরে আমি আবার তখন আমি কিচ্ছু কইছি না। তো তারা মানে কেসটা উড্ড্র করছে। উড্ড্র করার পরে আমার থানার থেকে বেরিয়ে তারা আমার 50,000 টাকা হাতে দিছে। আপনার হাতে কে টাকাটা তুলিয়া দিছে? দুলু আর মুন্না কইরি আচ্ছা, হাতে উঠিয়ে দিছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার 2 দিনের সফরে আসামে পৌঁছলেন। তিনি গুয়াহাটিতে 3টি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। অমিত শাহ বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটির জনপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন এবং তারপর রাজ্য সদর দফতরে বাজপেয়ী ভবনে পৌঁছাবেন এবং কোর কমিটির বৈঠকে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3টি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল শুক্রবার অমিত শাহ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টায় খাড়খুলিতে নবনির্মিত রাজভবনের ব্রহ্মপুত্র শাখার উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সাইবার ফরেনসিক ল্যাবরেটরির উদ্বোধন এবং আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলসের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দুপুর 1:30টায় গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি সায়েন্সেস কলেজ মাঠে পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনেও যোগ দেবেন। कल भारत के माननीय गृह मंत्री श्री अमित शाह जी का कर कमलों से हमारे असम के नया राजभवन का उद्बोधन होगा। हमारा पहला वाला जो राजभवन था ये बहुत पुरानी था। जब असम का बेसिकली असम का राज्यपाल तब शिलोंग में रहते थे। ये एक कैंप हाउस जैसा था, लेकिन अभी हमने फुल फ्लेजेड राजभवन निर्माण कर लिया हूँ और कल यही राजभवन का माननीय गृह मंत्री जी उद्बोधन करेंगे। ভোট চোর গদি চোর শীর্ষক এনএসইউআই এর এক সভাকে কেন্দ্র করে শিলচর কাছাড় কলেজে তুমুল মারপিটের ঘটনা ঘটে। দেখুন সবিশেষ। সভা চলাকালীন এবিভিপি সমর্থিত কিছু ছাত্রী এসে বাধা দিতে চেষ্টা করে। এ নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল মারপিট। অভিযোগ, এবিভিপি সমর্থকদের মারপিটে গুরুতরভাবে আহত প্রাপ্ত হয়েছেন এনএসইউআই এর চন্দন মজুমদার সহ অন্যান্য আরও কয়েকজন। চন্দন মজুমদারের চোখ মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর অবস্থায় চন্দন মজুমদারকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। চন্দন মজুমদার এ বিষয় নিয়ে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। আজকে যে ঘটনা হয়েছে, আমাদের এনএসইউআই দুইজন ছাত্র যারা তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করেছে কাছাড় কলেজে, এবং আমরা ঘটনা শোনার পর আমাদের মেডিকেল কলেজে আমরা সবাই গেছি, কংগ্রেসের যারা কর্মকর্তারা আছেন। মেডিকেলে যাওয়ার পরে আমরা দেখলাম যে প্রচণ্ড ইনজুর্ড, রক্তবালা মাথার থেকে হাতে বাড়ি খেয়েছে, পায়ে বাড়ি খেয়েছে, পিঠে বাড়ি খেয়েছে, ইট দিয়ে মারছে, যেটা কইছে যে ছেলেটা মারছে, যারা চোখও থাকছে। এখন এরপরে আমরা জাস্ট এসপির সঙ্গে আমরা যোগাযোগ করছি। এসপি আছে, মিটিং একটা আছে, তাই আজকে আমরা কালকে যোগাযোগ করবো। এবং আমরা সময়সীমা বাড়িয়ে দিচ্ছি, 3 ঘন্টা দিচ্ছিলাম, এবং আমরা লিস্ট দিয়েছি। এখন আমরা যারা কালপিট তারা আমরা লিস্ট দিয়ে দিছি। এখন এই লিস্ট পাওয়ার পরে তারা আমরা কইছি আপনাদের অতি সত্তর অ্যারেস্ট করতে লাগবে, নতুবা আমাদের যারা ছাত্ররা আছে নিরাপত্তা নাই। কিছুদিন আগে রাধামাধব কলেজে হয়েছে, আজকে কাছাড় কলেজে হয়েছে, কালকে ডিসি কলেজে হইব। এই পুলিশ প্রশাসনে জানে জিনিসটা আজকে, কিন্তু পুলিশ প্রশাসন আজকে কাছাড় কলেজে গেছে না। আমরা মেইন যারা কালপিট, এখানে সিসি ক্যামেরা আছে কাছাড় কলেজের বাইরে, মেইন যারা কালপিট আমরা কইছি মেইন কালপিটগুলো ধরার লাগিয়া। যদি ধরা না হয় তাহলে ছাত্র আন্দোলন খুব বৃহত্তর আন্দোলন, ছাত্র আন্দোলন কেউ আটকাতে পারবে না। আর একটা কথা বলছি, আচ্ছা গণতন্ত্র রক্ষার লাগিয়া আমরা আজকে ওয়েল ডিসিপ্লিন মতে আমরা আজকে এখানে কার্যসূচি নিচ্ছি। আমি বুঝি না একটা জিনিস, যে তারা হয় প্রশাসন লাগাইব, নাহলে কিছু গুন্ডা তারা আনছে, গুন্ডাকে করছে। এইগুলা জিনিস যদি হয়, আমরা কংগ্রেস দল কিন্তু ঘরে বসে থাকবো না, আমরাও আওয়াজ তুলবো। এবং আমি আজকে এখানে কইছি, আমি চ্যালেঞ্জ দিয়ে কইছি, যদি কেউ এরকম সৎসাহ থাকে, যে বাচ্চা শিশুরে যারা কলেজ থেকে মারা হয়েছে, আজকে যদি কেউ সৎসাহ থাকে, আজকে যারা মারছে এরা দুষ্কৃতকারী, তারা ভবিষ্যতে তারা সংসারে তারা মারপিট করবো। আজকে আমি কয়ে দিলাম একটা কথা। আর আমরা চ্যালেঞ্জ দেওয়া কইছি, যদি এরকম কোনো ঘটনা আগামী দিনে হয়, আমরা কংগ্রেস দল গড়ে বসে থাকবো, আমরা বৃহত্তর আন্দোলন রাখবো, আমরা প্রতিহত করবো। জম্মু কাশ্মীরে হরপা বানে ওয়াচ টাওয়ার ভেঙে মৃত্যু ঘটল এক বিএসএফ জওয়ানের। আহত হন আরও 2 জন। মৃত জওয়ান উধারবন্দ দয়াপুর বাজারঘাট এলাকার বাসিন্দা রাজীব নুনিয়া, বয়স 22। জানা গেছে মঙ্গলবার জম্মু কাশ্মীরের আখনুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় মৃত্যু ঘটে রাজীবের। ঘটনার সময় রাজীব সহ আরও 2 জন সেখানে ছিলেন। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বন্যার সৃষ্টি হয়। বন্যার জলের তোড়ে ওয়াচ টাওয়ার ভেঙে পড়লে রাজীব নিচে পড়ে যান। ওয়াচ টাওয়ার তার উপরে পড়ে যায়। এরপর বুধবার পরিবারের সদস্যদের তার মৃতদেহ উদ্ধারের খবর জানানো হয়। আগামী 29 আগস্ট রাজীবের মৃতদেহ বাড়িতে পাঠানো হবে বলে জানা গেছে।
আগামী 31 আগস্ট শিলচর সফরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন বিকেল 3টায় শিলচরে উপস্থিত হয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন। দেখুন সবিশেষ। মুখ্যমন্ত্রী শিলচর সফর এবং মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বর্তমানে জোর প্রস্তুতি চলছে শিলচরে। বৃহস্পতিবার সদরঘাট স্থিত বরাক ভিউ রেসিডেন্সির তেতলায় ব্যাংকোয়েট হলে নেতাজি মূর্তি নবনির্মাণ এবং স্থাপনা কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী একথা জানিয়েছেন। শিলচরের ওয়ার্কিং জার্নালিস্টদের সঙ্গে চা পানের পর মত বিনিময় অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য শিলচরবাসীকে আহ্বান জানান তিনি। 31 আগস্ট বরাক উপত্যকার জন্য এক স্মরণীয় দিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী 31 আগস্ট মুখ্যমন্ত্রী শিলচরে 2টি মূর্তি উন্মোচন করবেন। এই ঘটনাকে কেন্দ্র করে শিলচরে যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তা দেখে তিনি খুশি। মূর্তি উন্মোচনের দিন প্রত্যেকে উপস্থিত থেকে উদ্যোক্তাদের প্রয়াসকে সফল এবং সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেতাজি মূর্তি নবনির্মাণ এবং স্থাপনা কমিটির কর্মকর্তা নিহার রঞ্জন পাল, কোষাধ্যক্ষ রুদ্রনারায়ণ গুপ্ত এবং উত্তম কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। যে 2023 ইংরেজি জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই যে স্বপ্ন শুরু হয়েছিল, প্রায় 2 বছর পর এই স্বপ্ন আজকে সম্পূর্ণ হতে চলছে। আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা লক্ষ্য করেছি আসামকে উনি ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যেতে চান। আর আসামের অন্যান্য জেলার সাথে এই যে বরাক উপত্যকা, এই বরাক উপত্যকাকে তার উন্নয়নের গতি উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি। আর এই মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন 31 আগস্ট বিকেলবেলা উনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর এই প্রতিমূর্তি উন্মোচন করবেন, সেটা উনি কথা দিয়েছেন। কারো একার কার্যক্রম না। আর আমিও ততপক্ষে ভাবি যে প্রাথমিকভাবে 61 জন মানুষকে নিয়ে এই কার্যক্রম কাজ শুরু হয়েছিল, কিন্তু আজকের দিনে যে এই কমিটি কিন্তু বরাক উপত্যকার সকলেই এই কমিটির সদস্য বা সদস্য, এটা আমি বিশ্বাস রাখি। আর তার জন্যই এত দ্রুতগতিতে এত সুন্দর একটা মূর্তি নির্মাণের সাথে সাথে আমরা এই রাঙ্গিরখাড়ি রোটারির যে এরিয়াটা রয়েছে, এরিয়াতে আমরা সৌন্দর্যায়নের লক্ষ্যে অনেক কাজ করতে সক্ষম হয়েছি। বেদিটা হলো, বেদিও এসছে সেই মহীশূর থেকে। একই শিল্পী, আন্তর্জাতিক কাজে সম্পন্ন যিনি শিল্পী অরুণ যুগেরা তৈরি করেছেন 9 ফুট উঁচু বেদি। আর তার নিচে আমরা বৃত্তি বানিয়ে রেখেছিলাম আগে 2.5 ফুট। 9 × 19 আর 2.5, 21.5 ফুট মূর্তি। আর উপরে যে ক্যানোপি দেখছেন তার হাইট হলো 3 ফুট। ক্যানোপির টপ পর্যন্ত 24.5 ফুট মূর্তি। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ বন্দনায় মাতল উধারবন্দ। গণেশ চতুর্থী উপলক্ষে শ্রী শ্রী গণেশ বন্দনায় মেতে উঠেছে উধারবন্দ বাজার সর্বজনীন শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন কমিটি। গণেশ চতুর্থীকে কেন্দ্র করে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে উধারবন্দে। সুসজ্জিত মণ্ডপে সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ পূজিতা হচ্ছেন। মণ্ডপ থেকে তোরণ পর্যন্ত আলোর বন্যায় ভেসে যাচ্ছে। ঢাকের বোল, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মুখরিত পুজো মণ্ডপ। পুজো কমিটির কর্মকর্তা হিল্লোল সাহা জানান, তাদের পূজা এবার 4 বছরে পা রেখেছে। প্রতি বছরের মতো ভক্তদের সমাগম ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আমার নাম হিল্লোল সাহা, উধারবন্দ বাজারের পূজা কমিটির সদস্য। তো আমাদের 2022 থেকে শুরু হয়েছে, এবছর 4 বছর কমপ্লিট হলো। তো ভক্ত সমাগম ভালোই হচ্ছে। প্রথম বছরে কম ছিল, সবার জানা ছিল না, তারপর আস্তে আস্তে সবাই জানতে পেরেছে, তারপর সবাই আসছে আমাদের। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well wishers,
You all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তের হরিনগরে গতরাতে গ্রামবাসীরা 15টি মহিষ আটক করে পুলিশকে খবর দেয়। সন্দেহ হয়েছিল যে মহিষগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মহিষগুলো একটি খোয়ারের বলে দাবি করে সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মহিষগুলোর সঙ্গে থাকা ব্যক্তিরা বদরপুরের বাসিন্দা। প্রশ্ন উঠছে, এত রাতে বদরপুরের লোকজন নির্জন স্থানে মহিষ নিয়ে কি করছিল? পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। দিগরখাল টোলগেটে লরি থেকে বিদেশি সিগারেট উদ্ধার সহ 2 ব্যক্তিকে আটক করল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে প্রতিবেশী রাজ্য থেকে আসা একটি 16 চাকার ট্রাক দিগরখাল টোল গেটে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিদেশি এসএ লাইটস সিগারেটের 1220টি বাক্স উদ্ধার করা হয়। আটক করা হয় 2 জনকে। উদ্ধার হওয়া সিগারেটের বাক্সগুলি 2টি মোবাইল ফোন এবং উল্লিখিত যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে। এখন আসছে খেলার খবরে। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল টিএইচবি আরজানপুর দল। বৃহস্পতিবার ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাংকে সাডেন ডেথে পরাস্ত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আরজানপুর দল। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।